হঠাৎ লাইটটা ঝাপসা হয়ে গেল। আমি পিছনে ফিরতেই দেখি বেডটা খালি, কোনো মহিলা নেই, মনিটর বন্ধ, রুমের শুধু ঠান্ডা একটা গন্ধ। সবাইকে স্বাগতম করছি হন্টেড স্টুডিওর আজকের এপিসোডে। আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে। ভয়ের রাজ্যে হারিয়ে যেতে সবাইকে স্বাগতম আজকের এপিসোডে। চট্টগ্রাম থেকে ডক্টর ফাহিম একটি ঘটনা পাঠিয়েছেন আমাদেরকে। আজকে আপনাদের সামনে আমি একটি হসপিটালের ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের সবার এই ঘটনাটি অনেক বেশি ভালো লাগবে। এই ঘটনাটি একটি ইমেল যেটি আমি পড়ে শোনাবো। আমি চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। ভাই, আমি জানি না এই ইমেলটি পাঠানো ঠিক করছি কিনা, কারণ ঘটনাটা আজও মনে পড়লে আমি একজন ডাক্তার হয়েও অস্বস্তি অনুভব করি। আমি চট্টগ্রামের একটি প্রাইভেট হসপিটালে জব করি। ইন্টার্নশিপের সময়কার এ ঘটনার কথা। নাইট ডিউটি ছিল রাত প্রায় 2টা। পুরো হসপিটালে অস্বাভাবিক রকম শান্ত। ইমার্জেন্সি ওয়ার্ড ছাড়া কোথাও তেমন মানুষ নাই। হঠাৎ 3য় তলা থেকে কল আসে। একজন নার্স বলল, স্যার 332 নাম্বার বেডের পেশেন্ট বারবার বেল দিচ্ছে। আমি অবাক হই। 332 নাম্বার বেডটা খালি থাকার কথা। ওই রোগী দুপুরেই ডিসচার্জ হয়ে গেছে। আমি নিজেই সাইন করেছি। তবুও ভাবলাম হয়তো ভুল হচ্ছে। লিফট নিয়ে 3য় তলায় উঠলাম। করিডোরে আলো ছিল, কিন্তু অদ্ভুতভাবে কেউ নাই। শুধু দূরে একটা বেডের পাশে মনিটরের বিপ বিপ শব্দ। 315 নম্বর রুমে ঢুকে আমি থমকে যাই। বেডে একজন মহিলা শুয়ে আছেন। মুখটা স্পষ্ট না, কারণ আলোটা ঠিকভাবে পড়ছিল না। কিন্তু উনি ধীরে ধীরে বললেন, ডাক্তার সাহেব, একটু পানি। আমি অটোমেটিক এগিয়ে গেলাম। গ্লাস ধরিয়ে দিতে গিয়ে দেখি ওই বেডের পাশে ঝোলানো ফাইলটায় আমার সাইন। নামটা বললাম। এই রোগী 3 দিন আগে মারা গেছে। হঠাৎ লাইটটা ঝাপসা হয়ে গেল। আমি পিছনে ফিরতেই দেখি বেডটা খালি, কোনো মহিলা নেই, মনিটর বন্ধ, রুমের শুধু ঠান্ডা একটা গন্ধ। আমি দৌড়ে নার্স স্টেশনে যাই। নার্সকে জিজ্ঞেস করলাম, তুমি তো বলেছিলে 332-এ পেশেন্ট আছে। সে অবাক হয়ে বলল, স্যার, আমি তো 332 থেকে কোনো কল দিইনি। ওই তলাতে তো আজ কেউ নাই। ভাই, আমি সেই রাতের পর আর কখনো 3য় তলায় নাইট ডিউটি করিনি। আজও হাসপাতালে গেলে ওই রুমটার সামনে দিয়ে গেলে বুকটা কেমন জানি করে। এই ঘটনার সত্য। আমি জানি না এই ঘটনার ব্যাখ্যা কি। আমি জানি না ওই রাতে আমি কাকে দেখেছিলাম, কি দেখেছিলাম। ভালো লাগলে ঘটনাটি শেয়ার করবেন। ডক্টর ফাহিম, চট্টগ্রাম। তো এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ঘটনাটি অনেকের কাছে অনেক রকম লাগতে পারে, বাট আপনি যদি একবার থিঙ্ক করেন যে কি হলো এই ঘটনাটিতে। একটি রোগী যিনি 3 দিন আগে মারা গেছেন, তাকে দেখতে পাওয়া যায় হসপিটালে। এবং এই ঘটনার ভিতরে অনেক ডিটেল আছে, যেগুলো আপনারা যদি একটু, যারা মনোযোগ দিয়ে ঘটনাটা শুনেছেন, আশা করি আপনাদের কাছে বেশ অদ্ভুত একটি ঘটনা লাগবে। এটি কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আজকের মতো এখানেই শেষ করছি হন্টেড স্টুডিও। আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন। ফিরে আসবো নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো অদ্ভুত ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই হন্টেড স্টুডিওর সাথে থাকবেন। টাটা।